আজকে আমি ডিমের অমলেট বানিয়ে তরকারি বানাবো। কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে ডিম ভেঙে নিয়েছি, আর নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব একসঙ্গে ভালো করে ফেটে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিলাম। আমি অমলেটগুলো তৈরি করে নেবো, ডিমের অমলেটগুলো। দেখো ডিমটা ভালো করে আমি সবগুলো একসঙ্গে সব ভালো করে মিক্স করে ফাটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিলাম। সবগুলো আমার ডিমের অমলেট হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম তরকারি বানানোর জন্য। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজের। তেলটা আমার গরম হয়ে গেছে, বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেব। আর দিলাম একটু চিনি সাদা কালার আনার জন্য। মশলাগুলো ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা করে তেল বেরোয়। ভালো করে কষে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা বেশি দিলাম কারণ ডিমের অমলেটগুলো তেল ঝোলটা টেনে নেবে, ঝোল যেটা হবে। ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি অল্প একটু উপর থেকে মিট মশলা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি ডিমের অমলেট করে কীভাবে ডিমের তরকারি বানালাম তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখালাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। পারলে পাশের বাটনটা বেলটা, ইউটিউবের বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবারই প্রথমে নোটিফিকেশানটা যায়। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এবার আমি ডিমটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেবো একটা জায়গার মধ্যে। এটা একটু ঝোলঝোলই থাকবে কারণ ডিমের অমলেটের ঝোলগুলো সব টেনে নেবে। তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের একটা জায়গার মধ্যে ঢেলে দেখালাম, কালার কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো, বাই।